রুকিয়া শারঈয়া যেহেতু শয়তানি শক্তির প্রভাবকে শয়তানের শক্তির আধিপত্যকে চ্যালেঞ্জ করে, তাই রুকিয়া শুরু হলে অনেক রোগী বিভিন্ন শারীরিক, মানসিক এবং অস্বাভাবিক প্রতিক্রিয়ার সম্মুখীন হন। এ বিষয়ে আজকে আমরা শয়তানের কয়েকটি ষড়যন্ত্র নিয়ে আলোচনা রাখছি ইনশাআল্লাহ। রুকিয়া ও আমল থেকে বিরত রাখার জন্য শয়তানের কিছু ষড়যন্ত্র। নাম্বার ১, শুরুতেই সন্দেহ সৃষ্টি করা। শয়তান মনে সন্দেহ ঢুকিয়ে দেয়। রুকিয়া থেকে আসলেই কাজ হয়? এগুলো কেবল মানসিক ব্যাপার। এই সন্দেহ শয়তান আমাদের মনের ভিতরে ঢুকিয়ে দেয়। দ্বিতীয় যে বিষয়টা হলো অলসতা ও গাফলতি। এগুলোই শয়তানের মূল হাতিয়ার। আমল করার সময় হঠাৎ ক্লান্তি, ঘুম বা ব্যস্ততা, এগুলো শয়তান আমাদেরকে দিয়ে করায় এবং কাজের অজুহাত তৈরি করে। তৃতীয় নম্বর যে বিষয়টি হলো তাৎক্ষণিক ফল না পেয়ে হতাশ হওয়া। এই হতাশ শয়তান আমাদেরকে দিয়ে করায়। কয়েকদিন আমল যদি আমরা করি, ফলাফল যদি আমরা না দেখি, তাহলেই শয়তান আমাদেরকে মনে করিয়ে দেয় যে কোনো লাভ নেই, ছেড়ে দাও, রুকিয়েতে কোনো লাভ হবে না, এগুলো করে কোনো লাভ নাই। চতুর্থ বিষয়টি হলো শয়তান আমাদেরকে ভয় দেখায়, যে বলে এগুলো করলে সমস্যা আরো বাড়বে, জিন শয়তান আরো বেশি ক্ষতি করবে, তোমার অমুক হবে, তোমার বিভিন্ন রকমের শয়তান আমাদেরকে ভয় দেখায়। ৫ নম্বর যে বিষয়টি হলো রুকিয়া ও দোয়ার বদলে তাবিজ ব্যবহার। এটি কুসংস্কার এবং তান্ত্রিক বা হারাম পদ্ধতি দিয়ে আমাদেরকে টেনে নেয়। এটি আমাদেরকে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন জিন হুজুর, বিভিন্ন কবিরাজ, ওজা এই আমাদেরকে তাবিজ দেয়। আর এই তাবিজ দেওয়ার কারণে আমরা দেখি যেন খুব অল্প সময়ের ভিতরেই আমরা একটা উপকার পেয়ে থাকি। আসলে এই বিষয়ে এখন দীর্ঘ আলোচনা করছি না, ইনশাল্লাহ পরবর্তী কোনো সময় আপনাদেরকে তাবিজ সম্পর্কে দীর্ঘ আলোচনা করব। আর ৬ নম্বর যে সমস্যাটি হলো যে আমাদেরকে ধোঁকা দেয়, সেটা হলো শয়তান আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের জীবনের যে আমরা পাপগুলো করছি, গুনাহগুলো করেছি, এবং আমি যে নিজে পাপী, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না বা আমাকে ক্ষমা করবেন না। শয়তান এভাবে আমাকে মনে করিয়ে দেয়। এছাড়াও আরো মনে করে দেয় আমি তো অনেক ভয়ংকর গুনাহ করেছি, আমি অনেক বড় গুনাহগার, আমার দোয়া কবুল হবে না। এগুলো শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, এই পাপগুলো মনে করে দেয়। আর এগুলোর কারণে আমাদেরকে দেখা যায়, আমাদের বিভিন্ন সময় দেখা যায় যে আমার ইবাদতে, আমার আমলে বাধা সৃষ্টি হয়ে যায়। ৭ নম্বর যে বিষয়টি হলো আমরা যে নিয়ম বলে দেই, এই নিয়মগুলো শয়তান ঠিকভাবে পালন করতে দেয় না, মানে নিয়ম ভেঙে দেয়। একদিন পড়লে, একদিন এই নিয়মে চললে, পরে আর চলতে পারতেছি না, বিভিন্ন অজুহাতে আমাদের এই নিয়মগুলো নষ্ট হয়ে যায়, মানে ভেঙে যায়, ঠিকভাবে মানতে পারতেছি না। এই অজুহাতগুলো আমাদের অভিজ্ঞতা থেকে দেখা যায় শয়তান তৈরি করে, যাতে ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। রুকিয়ার যে একটা নিয়ম, রুকিয়ার যে একটা ধারাবাহিকতা, এটা শয়তান আমাদেরকে করতে দিতে চাচ্ছে না। ৮ নম্বর যে বিষয়টি হলো মানুষের কথা দিয়ে আহ, নিরুৎসাহিত করা, অন্যের মুখে শোনায় এসব কিছু, এগুলো বাড়াবাড়ি, মানে বিভিন্ন রকমের কথা আমাদেরকে বলে বা মনে করিয়ে দেয়। যা তাহলে দেখা যায় আমরা এই রুকিয়ার মানে প্রতি উৎসাহিত হচ্ছি না। দিন দিন রুকিয়া থেকে মন অন্যদিকে চলে যাচ্ছে, বিভিন্ন তান্ত্রিক কবিরাজদের দিকে। এগুলো শয়তানের খুবই ভয়ঙ্কর ষড়যন্ত্র। আর এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা সঠিক গাইডলাইন বা সঠিক মানুষের কাছে যাই না বলেই আমাদের এই শয়তানের ষড়যন্ত্র বা সঠিকভাবে আপনাদেরকে, যে ব্যক্তি আপনাদেরকে চিকিৎসা দিয়ে থাকেন তিনি আপনাদেরকে সঠিকভাবে গাইড দেন না, বা আপনারা সঠিকভাবে তার থেকে গাইডলাইন নেন না। এই কারণেই অনেক সময় দেখা যায় শয়তানের ষড়যন্ত্র থেকে মানে বাঁচা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায়, আমরা বাঁচতে পারি না। এখন আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যে শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার কিছু পদ্ধতি বা খুবই গুরুত্বপূর্ণ কিছু আমল।
জিন জাদু শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আপনাকে প্রতিনিয়ত আমল করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর প্রতিদিন গড়ে সূরা বাকারা আপনাকে নিজের তিলাওয়াত করতে হবে। এটা অবশ্যই আপনি কোরআন তিলাওয়াত করবেন, এবং যদি আপনার তেলাওয়াত করার মতো সময় না থাকে, ব্যস্ত থাকে, তাহলে অবশ্যই অডিও প্লে করে শুনবেন, বা আপনার স্পিকার থেকে ঘরে থাকলে ঘরের ভিতরে সূরা বাকারা জোরে আওয়াজ দিয়ে চালিয়ে নেবেন। তাহলে ঘর থেকে কি হয়? ঘর থেকে যে আপনার যে খারাপ প্রভাব, জিন শয়তানের যে একটা প্রভাব থাকে, এই প্রভাবটা ধ্বংস হয় আস্তে আস্তে, এবং এই শয়তানরা পালিয়ে যায়। ঘরের মধ্যে শয়তানের যে অবস্থান আছে, যে তাদের একটা আস্থানা আছে, এগুলো ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আর প্রতিদিন সকাল সন্ধ্যা ঘুমানোর আগে মাসনুন আমলগুলো এগুলো অবশ্যই করবেন। সবসময় চেষ্টা করবেন অজু অবস্থায় থাকার, এবং সবসময় মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, ইস্তিগফার, দুরূদ এগুলো পাঠ করবেন। আর রুকিয়ার বিষয়ে যদি পরামর্শ পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। ভালো অভিজ্ঞ রাকিদের সাথে যোগাযোগ করবেন, এবং আপনার যদি সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই সমস্যাগুলো বিস্তারিত ইনবক্সে লিখবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন।